বাতকুল্লা ইউনাইটেড একাডেমি অ্যালুমনি অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিগত 10ই মার্চ 2024 অনুষ্ঠিত হয়ে গেল প্রাক্তনী পুনর্মিলন উৎসব। উল্লেখ্য, গত বছর স্কুলের 75 বছর পূর্তি উপলক্ষে প্রাক্তনী পুনর্মিলন উৎসব হয়েছিল। তখনই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে প্রাক্তনী পুনর্মিলন উৎসব এখন থেকে প্রতি বছরই করা হবে। প্রথমেই স্কুলের প্রতিষ্ঠাতা মাননীয় ফণীভূষণ মণ্ডল মহাশয়ের মূর্তিতে শ্রদ্ধা জ্ঞাপন করে এই প্রাক্তনী পুনর্মিলন উৎসব শুরু করা হয়। উপস্থিত সকলেই ফুল দিয়ে ওনাকে শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং স্কুল প্রতিষ্ঠার ক্ষেত্রে ওনার অবদান সম্পর্কে আলোচনা করা হয়। অনুষ্ঠানের শুভ সূচনা করেন প্রাক্তনী তথা বিশিষ্ট শিল্পী সন্তু বিশ্বাস এবং তার সহযোগীবৃন্দ। যেহেতু হাতে সময় খুব কম ছিল, সেই কারণে পুরো অনুষ্ঠানটাই ভার্চুয়াল মোডে করা হয় এবং ফেসবুক লাইভের মাধ্যমে ব্রডকাস্ট করা হয়। প্রথমেই বক্তব্য রাখেন বাতকুল্লা ইউনাইটেড একাডেমি অ্যালুমনি অ্যাসোসিয়েশনের কার্যকরী সভাপতি শ্রী নির্মল কান্তি দাস মহাশয়। উনি তার মূল্যবান বক্তব্যে স্কুলের জন্য একটি স্মার্ট বোর্ড দেওয়ার প্রস্তাব রাখেন এবং সকলেই এতে সম্মতি প্রদান করেন। এই স্মার্ট বোর্ড কেনার 30,000 টাকা, এই টাকাটা কিন্তু গতবারে আমাদের কেউ 10,000, 5,000, 4,000 এরকম দিয়েছে। সেই টাকার থেকে এই টাকাটা বেঁচে আছে। আরও এবারেও আমরা যে যা দেবেন আমরা তুলে নিয়ে স্মার্ট বোর্ডটা আমরা কিনে দেওয়ার চেষ্টা করি। মধ্যে গতবার ঘর করুয়ে দেবো বলেছিলাম, কিন্তু আমরা পারিনি। আমাদের অক্ষমতা আমরা স্বীকার করছি এবং আমরা তার জন্য দুঃখিত। কিন্তু এবারে স্মার্ট বোর্ডটা যাতে কিনতে পারি সবাই মিলে হেল্প করেন। যে যাই হেল্প করলে পরে আমরা ওই টাকাটা আমাদের ফান্ডে রয়েছে। এবার নতুন করে কিছু টাকা সংগ্রহ করার একটা প্রচেষ্টা নিতে হবে, উদ্যোগ নিতে হবে। স্মার্ট বোর্ড বা স্কুলের উন্নয়ন করবে। আজকে যে 200 টাকা করে আমরা ডেলিগেট ফি নিয়েছি, এই 200 টাকার মধ্যে যে টাকা খরচা হচ্ছে, যে টাকাটা থাকবে, সেই টাকাটাও আপনাদের সামনে আমরা উপস্থাপন করতে পারবো। কারণ এই টিফিন বাবদ যে পয়সা খরচা হলো আর মাইক বাবদ যা খরচা হয়েছে আর ফ্লেক্স আর বিল এই বাদ দিয়ে যে টাকাটা, এটা আগামী মিটিংয়ে আমরা আপনাদের সামনে উপস্থাপন করব। এবং যে সদস্যরা আজকে উপস্থিত হয়েছে দয়া করে তারা প্রত্যেকেই মোবাইল নাম্বারগুলো লিখে দেবেন। মোবাইল নাম্বার লেখা আছে। এরপর মূল্যবান বক্তব্য রাখেন স্কুলের প্রাক্তনী শ্রী শেখর চক্রবর্তী মহাশয়। উনি স্কুলের উন্নয়নের জন্য সকল প্রাক্তনীকে এগিয়ে আসার অনুরোধ করেন। যাই হোক, নিশ্চয়ই ভালো প্রতিটা যখন আছে আর প্রসঙ্গ খুব উৎসাহী। গৌতম তো ঘরে বসে অনেক কিছু বলে, ফিরে না যা মনে করি। যাই হোক, আমরা দেখতে পাচ্ছি দেবাশিস জনপ্রিয় কর্মসূচি রাখা। সেই সঙ্গে একটা আছে, এটা 15-16 বছর ধরে চলছে, একটা ফ্রি কোচিং সেন্টার। এটার ক্যারেক্টার একটু আলাদা। মূলত এটা হচ্ছে 8 আর ক্লাস 10 এর জন্য, 8, 9, 10 এইটের যে আপনার কেন্দ্র সরকার যে মেধা পরীক্ষাটা আছে, ন্যাশনাল মেরিট কাম মিন্স, আর ক্লাস 10 এর হচ্ছে NTSE ন্যাশনাল ট্যালেন্ট সার্চ এক্সাম। এর আমরা প্রায় 4 মাস আমরা ক্লাস করি, কারণ পরীক্ষাটা হয় হচ্ছে ডিসেম্বর। আমরা জুন থেকে শুরু করি ছুটির দিনগুলো এবং শনি রবিবার 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা করে। মজার ব্যাপার, এইবার আমাদের ওখানে বাপুজিনগরে বাতকুল্লা একাডেমি গার্লস এবং মঞ্জনগড় থেকে 6-7টা করে ছেলে মেয়ে গেছে, 14-15। বাপুজিনগরে 32-33 ছিল, এই দিক থেকে 14-15 ছিল এবং সব ভালো স্টুডেন্টরা। মূলত NTSE আবার বাতিল হয়ে গেছে, পরীক্ষাটা হয়নি। এইটের যে ছেলে মেয়েগুলো তারা পরীক্ষা দিয়েছে এবং তারা ক্লাস করে স্যাটিসফাইড। এবং বাতকুল্লা থেকেও টিচাররা গেছেন ক্লাস করতে, 2-3 জনের বলেছেন যে একটা প্রাক্তনী সংগঠনের কিন্তু শুধুমাত্র একটা বার্ষিক সম্মেলন করার পাশাপাশি স্কুলের প্রতিও কিছু দায়বদ্ধতা থাকে। প্রাক্তনী হিসাবে আমরা যতটা সংগঠিত হব, আমি মনে করি পরোক্ষভাবে স্কুলের পঠন পাঠন প্রক্রিয়াও ততটাই ভালো হবে। কারণ প্রাক্তনীদের পক্ষ থেকেও
স্কুলের জন্য, স্কুলের ছাত্রছাত্রীদের জন্য স্কুলের পঠন পাঠন ঠিকঠাক হচ্ছে কিনা, স্কুলের এই যে আমার কলেজে কিছুদিন পরে একটা টেস্ট অনুষ্ঠিত হবে, সোশ্যাল যেটাকে আমরা বলি, তা স্টুডেন্টরা এসে বলছে যে স্যার ডিজে ব্যাপারটা কি থাকবে, ডিজে? আমি বলছি যে না, এইসব তো এটা কি আমাদের, এটা কি ঠিক? বলো কলেজের মধ্যে এটা কি বাজানো ঠিক হবে? তুমি নিজেই বলো। না না স্যার, এখন এটা সালে এই মাধ্যমিক পাশ করেছি এই বাতকুলা ইউনাইটেড একাডেমি থেকে। এখন বর্তমানে একটা কেন্দ্রীয় সংস্থায় চাকরি করি, গার্ড অ্যান্ড শিপ ফ্যাক্টরিতে। তো আমার চাকরির পাশাপাশি মানে একটা কোচিং সেন্টারও চালাই। সেখানে আমি ছাত্রছাত্রীদের কম্পিটিটিভ পরীক্ষার জন্য যেসব সাবজেক্ট থাকে সেগুলো আমি পড়াই। তো সেই ব্যাপারে যদি কেউ সরকারি চাকরির জন্য যেরকম ম্যাথ, রিজনিং, জেনারেল সায়েন্স এরকম বিভিন্ন সাবজেক্ট তো আছে, তো সে বিষয়ে যদি কেউ কোচিং নিতে চায় তো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারে। এবং পাশাপাশি এখন বর্তমানে কারিগরি শিক্ষার দিকে ছাত্রছাত্রীরা খুবই এগিয়ে যাচ্ছে। যেমন বর্তমানে এখন ITI, পলিটেকনিক এগুলো থেকে কেন্দ্রীয় সংস্থায় বা রাজ্য সরকারি সংস্থায় প্রচুর পরিমাণে চাকরি হচ্ছে। তো সেরকম যদি পরিচিত কোনো আমাদের স্কুলের বা বাতকুলার আশেপাশের কোনো ছাত্রছাত্রী যদি পড়তে চায় আমার সাথে কন্ট্যাক্ট করতে পারে, আমি যথাসাধ্য আমি তাদেরকে হেল্প করব। আমরা প্রায় একদম শেষ প্রান্তে পৌঁছে গেছি। শুধু দুটো বিষয় আলোচনা, কারণ আমাদের সঙ্গে সারা বছর ধরে ছাত্রছাত্রী মানে যে সারা স্কুলে পড়ছে তা নয়, যারা স্কুল পাস আউট করে বেরিয়ে গেছে বা কলেজ থেকে পাস আউট করে বেরিয়ে গেছে তারা বিভিন্ন সময় যোগাযোগ করে। দুটো বিষয় আছে, এক যারা HS পাস করলো তাদের কাছে একটা জিনিস যে উচ্চ মাধ্যমিক পড়ার পরে জীবনে তারা কেরিয়ার করতে চায়, তা কোথায় যাবে, কি পড়াশোনা করবে, প্রফেশনাল কোর্স করবে, টেকনিক্যাল কোর্স করবে, জেনারেল লাইনে পড়বে। আচ্ছা, প্রফেশনাল কোর্সে চাকরি মানে কোর্সে সুযোগ পেয়ে গেল, প্রচুর টাকা লাগবে, সহজে এডুকেশন লোন কোথায় পাবে, এই ধরনের প্রশ্ন আমাদের কাছে আসে। আমি নিজে যেহেতু একটা গভর্নমেন্ট সার্ভিসে আছি, আমি একটা ব্লকের স্টুডেন্ট ক্রেডিট কার্ড সেলের নোডাল অফিসার, তো আমাদের কাছে প্রচুর এই ধরনের কোয়ারি আসে কেরিয়ার নিয়ে। মানে HS পাস করা ছেলেরা বা মেয়েরা সত্যি কথা বলতে নদী থেকে সাগরের মধ্যে পৌঁছে যায়। তো সেই সাগরে যারা ঠিকঠাক মতো সাঁতার কাটতে পারে তারা জীবনে ঠিক এগিয়ে যায়, কিন্তু যারা সাঁতার কাটতে পারে না তারা কিন্তু সমস্যায় পড়ে। তো আমরা বেশ কয়েকজন স্টুডেন্ট আছি, আমরা মনে করেছি যে আমরা HS অ্যাপিয়ার্ড বা যারা অলরেডি পাস আউট ওদেরকে আমরা কেরিয়ার কাউন্সেলিং করাবো এবং ফ্রিতে, যেটা কলকাতায় গিয়ে বিভিন্ন কনসালটেন্সি থেকে করতে গেলে একটা রীতিমতো ভালো অঙ্কের পেমেন্ট করতে হয়, দ্যাট উইল ফ্রি, আমরা ফ্রিতে করে দেবো। আমি আছি এবং আরও বেশ কয়েকজন বিভিন্ন গভর্নমেন্ট অফিসিয়ালস আছেন যারা এখানকার স্টুডেন্ট, তারা অ্যাসিওর করেছে। এটা এক নম্বর। এটা কাদের জন্য? যারা HS পাস আউট বা অ্যাপিয়ার্ড। আর এক দল আছে যারা জেনারেল লাইনে পড়াশোনা করলো, আফটার গ্র্যাজুয়েশন তখন মনে হয়তো B.Ed করলো, চাকরি পাচ্ছে না, তখন ফট করে মনে হলো আচ্ছা ঠিক আছে কম্পিটিটিভ এক্সাম কম্বাইন্ড জন্য খাটবে। কোথায় খাটবে? সে চলে গেল কোথায়, কেউ কোটায় চলে গেল বা কেউ কলকাতার কোনো কোচিং সেন্টারে পড়লো, কিন্তু যখন সে পড়াশোনা করতে যাচ্ছে তখন দেখছে ও কিন্তু 100 মিটার দৌড়ে অলরেডি ওর সঙ্গে যারা দৌড়াবে তারা কিন্তু অলরেডি দৌড় শুরু করে দিয়েছে, সবাই ফিল্ডে নেমে গেছে। আর ও যখন পড়াশোনা শুরু করছে তখন দৌড় রেস প্রায় শেষের দিকে। ওখানেই কিন্তু আমাদের গ্রামগঞ্জের ছেলেরা সরকারি চাকরিতে পিছিয়ে যায়। আমরা এই ধরনের আমরা মনে করেছি যে আমরা যতটুকু সামর্থ্য অনুসারে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যারা পড়াশোনা করতে চায় তাদেরকে আমরা কিছুটা অ্যাসিস্ট্যান্স দেব। যেমন UPSC সিভিল সার্ভিস অনেকে দিতে চায়, সরকারিভাবে কোচিং সেন্টার আছে, সত্যনাথ ট্যাগোর সিভিল সার্ভিস কোচিং সেন্টার, সে জানেই না। এবং ওখানে যারা ভর্তি হচ্ছে তাদের অ্যাভারেজ এজ হচ্ছে 21 বা 22, মানে অলরেডি 50% প্রিপারেশনের সময় কিন্তু সে নষ্ট করে ফেলেছে। তো এই সেন্সগুলো কিন্তু আমাদের গ্রাম বাংলার অনেক ছেলেমেয়েদের মধ্যে নেই। তো আমরাও বেশ কয়েকজন আছি, আমরা অবজার্ভ করেছি বেশ কিছুদিন ধরে যে সমস্যাগুলো আছে। তো আমরা চেষ্টা করব যে আমাদের স্কুল থেকে যারা পাস আউট করে বেরোবে আর যারা HS অ্যাপিয়ার্ড হবে
তাদেরকে এজ অ্যাপ্রোপ্রিয়েট অ্যাসিস্ট্যান্স দেওয়া, অর্থাৎ যার যেটা প্রয়োজন আমরা চেষ্টা করবো সর্বান্তকরণে সেটা দেওয়া। এবং পাশাপাশি আমি প্রচুর প্রাক্তনীরা আছেন, তাদেরকে অনুরোধ করব তারাও তাদের সুবিধা মতো সাধ্য মতো কীভাবে আমাদেরকে সাহায্য করতে পারেন, আমাদেরকে মানে আমাদের ছেলে মেয়েদেরকে কী করে সাহায্য করতে পারেন সেটা একটু তারা আমাদের জানাবেন। আমাদের ফেসবুক পেজ আছে, আমাদের ভিডিওটা লাইভ হচ্ছে ফেসবুক পেজে, আপনারা আপনার মতামত দেবেন, ওখানে ফোন নাম্বারও দেওয়া আছে, আপনারা মেসেজ করবেন। তো আমরা চাইবো আগামী যে 1 বছর হাতে আছে, পরবর্তী পুনর্মিলনের ডেট মোটামুটি ঠিক হলো যে অ্যাপ্রক্স 2 জানুয়ারি 2025, মানে 1 বছর আমরা হাতে পাচ্ছি। এর মধ্যে যেন আমরা আমাদের কর্মসূচিগুলো নিতে পারি সেটা আমরা দেখবো, এবং আশা করবো আমরা সকল প্রাক্তনী আমরা সকলের তরে সকলে আমরা সবাইকে সাহায্য করার জন্য এগিয়ে আসবো। ঠিক আছে, দেখা হবে আবার 1 বছর পরে। তবে হ্যাঁ, 1 বছর পরে দেখা হলেও আমাদের কাজ কিন্তু পিছিয়ে থাকবে না, সারা বছর ধরেই কাজকর্ম হবে। ক্যারিয়ার কাউন্সেলিংটা খুব তাড়াতাড়ি হয়তো করা যেতে পারে, আর মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ফলাফল বেরো তখনও আমরা একটা গ্রুমিং সেশন করব। ঠিক আছে, আনুষ্ঠানিকভাবে হয়তো প্রাক্তনী পুনর্মিলন শেষ হলো, কিন্তু আজ থেকেই শুরু হলো নতুন দায়িত্ব। এলাকার ছেলেমেয়েদের উন্নয়নে আমরা সকল প্রাক্তনীরা এগিয়ে আসব। স্কুলে এই বছর ইংলিশ মিডিয়াম চালু হয়েছে। যুগের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হলে আমাদের ছেলেমেয়েরা যাতে কেরিয়ারে সফল হতে পারে তার জন্য ইংলিশ মিডিয়ামের শিক্ষা অবশ্যই প্রয়োজন। তাই আমরা ঠিক করি প্রাক্তনীদের পক্ষ থেকে একটা স্মার্ট বোর্ড বাচ্চাদেরকে দিতে পারলে কেমন হয়। আশা করা যায় প্রাক্তনীরা এগিয়ে আসবেন। যদি কোনো প্রাক্তনী এলাকার ছেলে মেয়েদের উন্নয়নের জন্য আর্থিকভাবে সাহায্য করতে চান, অবশ্যই আমাদের ফেসবুক পেজে মেসেজ করুন। এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ করে জানান এবং আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখুন। পরবর্তী মিটিং কবে হবে এবং কী কী সিদ্ধান্ত নেওয়া হবে আপনারা ফেসবুক পেজ থেকে আপডেট পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, সবাই পেজটি ফলো এবং লাইক করে রাখুন।